मंदिर के मेन गेट पे आ जाइए तो आपके लिए वहाँ पर खड़े हैं। নমস্কার। আজকে আমাদের গল্পটা শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যাকে নিয়ে। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝেছেন। আমি যাচ্ছি আজকে তারাপীঠ। রামপুরহাট স্টেশনে নেমে তারপর সেখান থেকে অটো, টোটো কিংবা চারচাকা গাড়ির মাধ্যমে আপনি খুব সহজেই চলে আসতে পারেন তারাপীঠ মন্দিরে। তবে এক্ষেত্রে একটি ইনফরমেশন দিয়ে রাখি, যদি আপনার পক্ষে সম্ভব হয় রামপুরহাট স্টেশনের ঠিক আগের স্টেশন তারাপীঠ, এই স্টেশনে আপনারা নামতেই পারেন, কারণ এখান থেকে মন্দির আসার সুবিধাটা তুলনামূলক ভালো, বেশি। যাই হোক, আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবার চেষ্টা করেছি কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরের অবস্থা পরিস্থিতি কেমন হয়। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কখনো না কখনো তো তারাপীঠ গেছেন, কিন্তু কৌশিকী অমাবস্যায় এই তারাপীঠ মন্দিরের যে বিশেষ রূপ আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি সৌরভ আপনাদের সঙ্গে রয়েছি। তবে এই ভিডিওতে আমি আরেকটি ছোট্ট ইনফরমেশন দেব। যারা কলকাতা অর্থাৎ হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চাইছেন, তারা এই তারাপীঠে কিভাবে আসতে পারবেন বুঝতেই পাচ্ছেন। ট্রেন দিয়ে আসা সবথেকেই সহজ পথ। তবে ট্রেন ছাড়াও সরাসরি বাসের ব্যবস্থা আছে। তো এই ভিডিওতে আমি আপনাদের কোন ট্রেনে কত ভাড়া এবং কিভাবে আসবেন সবটাই দেখাবো। তবে আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটিও একটি আলাদা রূপ। তারাপীঠে এই দিন প্রচুর মাংসের দোকান এবং প্রচুর মাংস কাটা বিক্রি বা রান্না করা হয়। তাই এই সামগ্রিক রূপটি আজকে আমি ভিডিওতে তুলে ধরেছি। মন্দির এবং মহাশ্মশানের পরিস্থিতি বা আজকে কি, সব কিছুই থাকছে ভিডিওতে। তবে আসার জন্য কোন পথটি সবথেকে সুবিধাজনক, তবে চলুন জেনে নেওয়া যাক। হাওড়া থেকে রামপুরহাট আসার জন্য বেশ কিছু ট্রেন আছে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল 6টা 5-এ গণদেবতা এক্সপ্রেস, যেটি 9টা 55 তারাপীঠ অর্থাৎ রামপুরহাট জংশন ঢুকে যাচ্ছে। ভাড়া 85 টাকা। আমি এই ভিডিওতে সব ট্রেনের কিন্তু ভাড়া এবং কোন সময় সেই ট্রেন রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে শিয়ালদা রামপুরহাটের বেশ কিছু ট্রেন রয়েছে। শিয়ালদা রামপুরহাট আপনারা বিভিন্ন এক্সপ্রেস ট্রেন খুব সহজেই পেয়ে যাবেন। তবে যারা লোকাল ট্রেনে যেতে চাইছেন বা যারা সন্ধ্যের পর পুজো দিতে চাইছেন, 03111 যে ট্রেনটি শিয়ালদাতে 12টা 5 ছাড়ছে এবং বিকেল 5টা 48 রামপুরহাট স্টেশনে ঢুকে যাচ্ছে। শিয়ালদাহ গোড্ডা মেমু স্পেশাল ট্রেন, 45 টাকা ভাড়া, অর্থাৎ খুব সহজেই এবং সবথেকে কম খরচায় আপনারা শিয়ালদা বা হাওড়া থেকে আসতে পারেন। যাই হোক, যে কটি ট্রেন এই পথে চলে এবং এখানে
কলকাতা স্টেশন থেকেও রামপুরহাটে যে ট্রেনগুলি চলে সেগুলি আপনারা দেখতে পাচ্ছেন। কাজিরাঙা এক্সপ্রেস রয়েছে, হলদিবাড়ি সাপ্তাহিক ইন্টারসিটি এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস, কলকাতা যোগবাণী এক্সপ্রেস। যাই হোক, আপনি আপনার সুবিধা মতো যে কোনো ট্রেনে সরাসরি রামপুরহাট স্টেশনে চলে আসবেন। ইতিমধ্যেই আমাদের পুজো দেওয়া শেষ হয়েছে, তাই পুজো দেওয়ার পর মন্দির প্রাঙ্গণের ভেতরের চারপাশটি কেমনভাবে সাজানো হয়েছে আর কি পরিমাণ জনাগম হয়েছে আজকের এই মুহূর্তের ভিডিওতে দেখতে পাচ্ছেন। যারা আগামী বছর আসতে চান অতি অবশ্যই আমাকে কমেন্ট করুন এবং আমি আপনাদের যথাযথ সাহায্য করতে পারি। এখন আমি চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লোক রয়েছে এখানেও। শ্মশানটি মন্দির সংলগ্ন, কিন্তু মন্দিরের বাইরে। এই শ্মশান সম্পর্কে বলা বাহুল্য, আজ অর্থাৎ কৌশিকী অমাবস্যার রাত্রি এই শ্মশানে শিমুল গাছের তলায় আপনারা যে জায়গাটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সাধক বামাখ্যাপা মা তারার দর্শন পেয়েছিলেন। তাই আজকের দিনটি শ্মশানেও অত্যন্ত ঘনঘটার সঙ্গে তন্ত্রক্রিয়া করা হয়ে থাকে। আমাদের ভিডিওতে বিভিন্ন যজ্ঞতন্ত্রক্রিয়ার অংশগুলি আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই শ্মশানকে মহাশ্মশান বলা হয় কারণ আমার যতটা জানা আছে, প্রত্যেক দিন একটি মৃতদেহ দাহ না হলে তারা মায়ের ভোগ চড়ানো হয় না। যদিও বিষয়টি সঠিকভাবে যাচাই করা আমার দ্বারা আর হয়ে ওঠেনি, তবে এমনটাই শোনা যায়। আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমাদের চ্যানেলের পরবর্তীকালে অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আমরা বিভিন্ন রকমের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। বিশেষ করে ট্যুরের বিভিন্ন গাইড সংক্রান্ত ভিডিও আপনারা অবশ্যই পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। আজকের মতো বিদায় নিচ্ছি। জয় মা তারা, জয় মা তারা, জয় জয় মা তারা।